ধন্যবাদ সবাইকে। সবার আগে একটা কথা বলি, it's not fun, it's not joke. I am a motivational speaker. I prefer to motivate people so that people do great things. Now, I do not care if somebody makes a natok, somebody puts up videos, YouTube and everything. এটুক দেখে যদি ভয় পেয়ে যেতাম, উল্টা দিকে দৌড় দিতাম, তাহলে এতগুলো ছেলের সামনে এসে লাইফ নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই, right? So no matter how many trolls, how many videos, other things happen, I'll keep on coming to these kind of programs and I'll talk to you guys. And I am a motivational speaker. All right? Just একজন নাটক বানিয়েছে, একজন বলেছে আল্লাহ তাহলে এই শব্দটা আর বলবো না, চলো চেঞ্জ করে ফেলি। No. That's what losers do. Strong people, একটু আগে মনি ভাই বলে গেছেন, you have to be tough. No matter how many trolls, videos ইত্যাদি, নতুন কিছু আসলে বাংলাদেশের মানুষজন বুঝতে পারে না, একটু সময় লাগে। যেমন ওরা ক্রিকেট খেলে, হুইল চেয়ার, অনেকে বলবে কি হুইল চেয়ার, আর ভিডিও করার দরকার নেই, সব ড্রপ দিস ফোন পকেটে, রিল্যাক্স। এই যে এইটা তোমাদের একটা বড় ভুল, অনুষ্ঠানে এসে ভিডিও করি পরে দেখবো, নো নো নো, এখন দেখতে হবে, ঠান্ডা মাথায় রিল্যাক্স, একটু ওয়ান টু ওয়ান কমিউনিকেট করি, ব্রেইন টু ব্রেইন। তারপরে ফোনের মেমোরিতে থাকলে কোনো লাভ নাই, আমাদের ফোনের মেমোরিতে গুগল আছে, সব জানে, তুমি জানো? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা ধরে নিচ্ছি যে ফোনে আছে, ওখানে ভিডিওতে আছে, খুব হইল, ফোনে তো সবই আছে। বাট এগেন আই এম টেলিং, ইফ ইট ইজ নট হিয়ার, ইটস নট এনিওয়্যার। ভাই আমার কম্পিউটারের মধ্যে সবগুলো ভিডিও ডাউনলোড করা আছে, আপনার কিচ্ছু আসা যায় না। মাথার মধ্যে কয়টা কথা ওখান থেকে নেওয়া হয়েছে, দ্যাট ম্যাটার্স মোস্ট। ওকে, সো ফরগেট দিস ফোনস। উত্তেজিত হওয়ার দরকার নেই, কয়েকটা কথা বলি, ঠান্ডা মাথায় ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন আমরা একটু প্রসিড করবো। আর আজকে আমাদের যেহেতু অনেক গেস্ট, প্যানেল অফ, আমার পরে আছেন আমার শ্রদ্ধেয় ইকবাল বাহার ভাই, আমি পারলে থাকতাম, আই পার্সোনালি লাভ দিস জেন্টলম্যান, উনি আসবেন তার আগে। আচ্ছা, এখানে প্রোগ্রামটার নাম হচ্ছে থিঙ্ক আউট অফ দ্য বক্স বা আউটসাইড দ্য বক্স, মানে চিন্তা করতে বলতেছে আলাদাভাবে, রাইট? এখন বাংলাদেশের অনেক ছেলে মেয়ে যাদের আর্থিক অবস্থা ভালো না, ভালো চাকরি পায় নাই, আব্বু আম্মু অতটা ধনী না, তার পক্ষে পেটের চিন্তায় বাকি চিন্তা করা ডিফিকাল্ট। নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল, পেটের চিন্তা করাটা ডিফিকাল্ট, তার জন্য এত বড় বড় কথা হয়তো সম্ভব না। বাট দেন এগেইন চেঞ্জের জন্য আমি একটু মাঝখানে, when I say put it down, I say put it down, relax. আমরা আরেকটু কুতুব, বুঝি তো, মানে কোথায় কোন দিকে হচ্ছে, না হলে তো এত দূর আসতাম না, বুঝো না? ফোন করে আসতে করে কালোর মধ্যে এভাবে ধরছে, কেউ দেখবে না। হ্যাঁ, ডোন্ট ডু দ্যাট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, রিল্যাক্স। ওকে, আমি কি করি, ফর এক্সাম্পল আমাকে যখন কোনো একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে বলা হয়, আমি ফার্স্টে যেই জিনিসটা করি, আমাদের একটা প্রচণ্ড শব্দ এখন চলে, ট্রেন্ডিং। ভাই এটা ট্রেন্ড চলতেছে এখন, মানে এটা চলতেছে, মার্কেট এটা খাচ্ছে। আমাদের ম্যাক্সিমাম মানুষের চিন্তা ভাবনা হয় মার্কেট কি খাচ্ছে সেটার উপরে বেস করে চিন্তা করি আমরা, মানে আজকে কি চলতেছে সেটার উপরে বেস করে আমরা সবাই চিন্তা ভাবনা করি। আউট অফ দ্য বক্স চিন্তা করার প্রথম শর্ত হচ্ছে এই মার্কেট কি খাচ্ছে, ওই মার্কেট কি খাচ্ছে, এইসবের উপরে উঠতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আরেকটু ক্লিয়ারলি বলি, মানে আজকে চলতেছে, আজকে পত্রিকায় দেখছিস তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আজকে ইউটিউবে একটা হেভি হিট নাটক দেখলাম, ভিডিও দেখলাম, চলো এটার উপর বেস করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। ভাই ওই সুখন ভাই বক্তৃতায় আসছিল, উনি তো ওনার উপর বেস করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। ওইটা করতে গেলে সবচেয়ে বড় ভুল হবে। আবারও একটু ক্লিয়ারলি বলি, কিছু জিনিস চিরায়ত ব্যাপার আছে, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউনিভার্সাল ব্যাপার, যুগ 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 ধরে চলতেছে। খনার বচন কে কে শুনেছে, প্রবাদ বাক্য গ্রামেগঞ্জে। আবারও বলি, থিঙ্ক আউট অফ দ্য বক্স করার একমাত্র উপায় হচ্ছে, লেডিস এন্ড জেন্টলম্যান, শুধুমাত্র বর্তমান বা আজকের দিনে আটকে থেকে চিন্তা ভাবনা না করা। আমি কোনো একটা কথা বলবো, কোনো একটা চিন্তা করব, অফিসে, বাসায়, স্কুলে, ফ্যামিলির সাথে, সেই কথাটার আগে পিছে সামনে কি হতে পারে, ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়েছিল এই ঘটনা নিয়ে, অনেকগুলো রেফারেন্স পয়েন্টের উপর বেস করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। ওনার কথা, আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আমরা একটু 2 মিনিট একটু, এটা কি আজান হয়ে গেছে না 6:10? এটা এটা কি, ও কে গান বাজাচ্ছে? ও তোমরা বাজাইস না প্লিজ, আউট অফ দ্য বক্স, হ্যাঁ, অথবা বক্সের ভিতরে বাজায়, এগুলো বক্সের ভিতরে থাকা ভালো। আচ্ছা, আমি যে জিনিসটা বলি যে আজকের এই প্রোগ্রামে আসার আগে আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে আমি যখন যাব, আমি যখন কাউকে বলবো যে আপনি কিভাবে চিন্তা করবেন সেটার কথাই তো বলছি। একটু আগে কিন্তু সুন্দর সুন্দর কথা বলে গেছেন, তার আগে ভাইয়া কোথায়, উনি চলে গেলেন, আগে ওনারা সব বলে গেছেন আপনাকে কী করতে। আমি শুধু চিন্তার কথাটা বলি। আমাকে যখনই কোনো বিষয় নিয়ে কথা বলতে বলা হয়, নাম্বার ওয়ান আমি যে কাজটা করি,
পুরো ব্যাপারটা বাংলাদেশে কিভাবে হয়, ইউরোপে কিভাবে হয়, নোয়াখালীতে কিভাবে হয়। ব্রাউন নো হাসা যাবে না, হি করে অনেকে হেসে দিচ্ছে, নোয়াখালী বললাম হেসে দিলা অনেকে, এটাও ভুল, এটা অগভীরতার পরিচয়। একটা জেলা নিয়ে কথা বললাম, আমি একটু হেসে দিলাম। আমরা কেন হাসি ম্যাক্সিমাম নোয়াখালী নিয়ে, বিকজ ওনারা আমাদের থেকে অনেক বেটার অবস্থায় আছে, এই জন্য হাসাহাসি করে। সো যখনই সস্তা কিছুতে হাসা যাবে না, চিন্তা করার প্রথম আইডিয়া নোয়াখালী হে 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 ডোন্ট। এরকম যে করবে সে অ্যাভারেজ অ্যান্ড বিলো অ্যাভারেজ পার্সন, সে নর্মাল কোনো কিছু নিয়ে মজা নিবে না, সে কিছু দেখলে খ্যাক করে হেসে দিবে না, সে কিছু দেখলে ট্রল করা শুরু করবে না। এটা হচ্ছে অ্যাভারেজ মানুষজন। আপনারা এখানে আসছেন আউট অফ দ্য বক্স চিন্তা করতে। আউট অফ দ্য বক্স মানে হচ্ছে আপনাকে যদি আমি 5টা মহাদেশের 5টা তরুণ ছেলে মেয়ের সাথে বসায় দেই, আপনি যাতে বোকার মতো আচরণ না করেন। যেই দিন আপনার মাথায় আসবে যে আমি 5টা দেশের 10টা দেশের ছেলে মেয়ের সাথে দাঁড়িয়ে থেকে আমাকে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলতে বলা হয়েছে সিএনএনে, আমি সুন্দর করে কথা বলতে পারতেছি, তখন বুঝবেন যে আপনি একটা কোথাও গিয়েছেন। আর এখন আপনি চিন্তা করছেন আমি তো ইস্ট ওয়েস্টে পড়ি, এনএসইউর সাথে পারবো, আইবি এর সাথে পারবো, এই নানান চিন্তা এখানে আটকে আছেন। আবারও খুব ক্লিয়ারলি কিছু কথা বলি, থিঙ্ক আউট অফ দ্য বক্সের ম্যাক্সিমাম। আমি যে জিনিসটা সবসময় ব্যবহার